হাই এভরিওয়ান, আমি আর মা ধনতেরাসের দিন বেরিয়ে পড়লাম মিমির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সকাল সকাল গেলে কি বাসটা পুরো ফাঁকাই থাকে, আর 223 তো বিটি কলেজ লাস্ট স্টপ। আর আমার তো খুব ভালোই হয়, ফাঁকা বাস দেখলে আমি কর্নার সিটটা পাই। তারপরেই চলে আসলাম মিমির ফ্ল্যাটে। গিয়েই দেখলাম মিমি অনেক সবজি কাটছে। ও সবজি কাটার কারণ হচ্ছে সেদিনকে গারু সংক্রান্তি ছিল, তাই জন্য যত রকম সবজি আছে সব দিয়ে এই ডালটা রান্না করা হয়। তো আমাদের তো এই নিয়মটা নেই, মামা বাড়িতে আছে আর মিমির বাড়িতে আছে, তো সেই জন্যই আসলে গেছিলাম। তো সব রকম সবজি দিয়ে ডাল রান্না হয়। গিয়েই প্রথমে দেখলাম মিমি ডাল রান্না শুরু করে দিয়েছে। এখানে শাপলা, তারপর শালুক, রাঙা আলু, তেঁতুল, জলপাই সব রকম সবজি দিয়ে এই ডালটা তৈরি হয়। তো অনেকে অনেক রকমভাবে এই ডালটা তৈরি করে থাকে। এবার পুজোতে মিমি আমাকে এই জামাটা দিয়েছে। তো এই হচ্ছে ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই ডালটা মিমির ফ্ল্যাটের সকলকে দিয়েছে। তো আগে যখন মামাবাড়িতে থাকতাম তখনও রান্না করে সবাইকে দিয়ে আসতাম পাড়ার। তো এই ডালটা খুব সুন্দর খেতে হয়। আর এই ডালটার একটা প্রবাদও আছে, আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যেই বর মাঙে সেই বর পায়। মানে আশ্বিন মাসের শেষ দিনকে রান্না করা হয় আর কার্তিক মাসের প্রথম দিনকে খাওয়া হয়। আর সেদিনকে পুরোপুরি নিরামিষ থাকে, কোনো ভাজা পোড়া খাওয়া যায় না। তো এই হচ্ছে নাভেয়া, মিমিদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেই থাকে। তো সন্ধ্যাবেলায় এইভাবে থোড়ের যেই খোসাগুলো হয় তো সেইটার মধ্যে করে প্রদীপ জ্বালাতে হয়, তো মিমিও জ্বালিয়েছিল। সন্ধে হতেই আমি একটু ম্যাগি বানিয়ে খেলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের কাঁধে কাঁধে গারু সংক্রান্তি হয়েছে জানিও। টাটা।